যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না। আজ মেঘলা। প্রধানমন্ত্রীর বাসভবনের বারান্দায় মোদি চায়ের কাপ হাতে বসে আছেন। এক সময়কার চাওয়ালার স্বপ্ন দেখতেন একদিন তিনিই দক্ষিণ এশিয়ার সব হিসাব নিকাশ ঠিক করবেন, কিন্তু সেই হিসাব নিকাশ যেন উল্টে যাচ্ছে। মোদি জানতেন হাসিনা থাকলে সব ঠিক থাকবে, কিন্তু এই ইউনুস লোকটা যেন সব গড়বড় করে দিচ্ছে। তিনি ভেবেছিলেন নোবেলজয়ী এই শান্ত মানুষ রাজনীতির কঠিন খেলায় টিকতে পারবেন না, কিন্তু এখন দেখছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার জন্য স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছেন। এর অর্থ কি? ইউনুস কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন? দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক শক্তির কেন্দ্র কি তবে বাংলাদেশ? দিল্লির বাতাস ভারী হয়ে আসছে। রাত গভীর, কিন্তু ঢাকা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ আলো ঝলমল করছে। দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ এক উড়োজাহাজের অপেক্ষায়। গন্তব্য বেইজিং। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইট আসছে তাকে নিতে। বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। এর আগে কোনো রাষ্ট্রপ্রধান এমন সম্মান পাননি, যা ইঙ্গিত দেয় যে ইউনুস কেবল বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠছেন। এই সফর কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিকতারই অংশ নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু একই সঙ্গে এই সফর ভারতের জন্য বড় এক কূটনৈতিক ধাক্কা। বিশ্লেষকরা বলছেন চীনের এই বিশেষ ফ্লাইট পাঠানোর ঘটনা এক সাধারণ আনুষ্ঠানিকতা নয়, বরং তা এক গভীর কৌশলগত সিদ্ধান্ত। চীন সাধারণত এ ধরনের বিমান কেবলমাত্র তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতাদের জন্যই পাঠায়। এর মাধ্যমে চীন স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে তারা ইউনুসকে দক্ষিণ এশিয়ায় তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন চীন ইউনুসকে শুধু বাংলাদেশের নেতা হিসেবেই নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে। তার দীর্ঘমেয়াদী ক্ষমতা নিশ্চিত করতে চীন সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে পারে। এর অর্থ দাঁড়ায় ইউনুসের নেতৃত্বে বাংলাদেশকে তারা দীর্ঘমেয়াদী কৌশলগত মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এছাড়াও চীনের এই বিমান পাঠানোর সিদ্ধান্ত বিশ্বের অন্যান্য পরাশক্তির জন্য এক বার্তা বহন করছে। এটি ওয়াশিংটন ও দিল্লির জন্য স্পষ্ট ইঙ্গিত যে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীন আর কোনো প্রতিদ্বন্দ্বীর জন্য অপেক্ষা করতে রাজি নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর থেকেই ভারত কিছুটা দ্বিধাগ্রস্ত আচরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিদায়ের পর নয়া সরকার গঠিত হলেও নরেন্দ্র মোদীর সরকার যেন এই পরিবর্তনকে মেনে নিতে পারছে না। এর প্রভাব স্পষ্ট হয়েছে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থানে। নয়া সরকারের প্রতি ভারতের নিরাসক্ত মনোভাব চীনের জন্য যেন এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। মোহাম্মদ ইউনুসের সরকার গঠনের পরপরই বেইজিং ঢাকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চেয়েছে, আর সেই সুযোগ হাতছাড়া করেনি চীন। চীনের এই আগ্রাসী কূটনৈতিক তৎপরতার বিপরীতে ভারত যেন বিভ্রান্ত হয়ে পড়েছে।